বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না মন্তব্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের। তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি মন্তব্য ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের। একই সঙ্গে কয়েক মাসের মধ্যে ১৬-১৭ বছরের জঞ্জাল সাফ করা সম্ভব নয় বলেও জানান তিনি। শনিবার রাতে কক্সবাজারে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। স্বাধীনতার পর থেকে সব ধর্মের মানুষকে সরকারি দলের বাড়াবাড়ির শিকার হতে হয়েছে মন্তব্য জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। শনিবার রাতে সিলেটে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দিল্লি ও লাহোরের পরই অবস্থান ঢাকার। রোববার আইকিউইআরের তথ্য অনুযায়ী ২৮৭ স্কোর নিয়ে ঢাকা তৃতীয়, ৪৯৩ স্কোর নিয়ে শীর্ষে ভারতের দিল্লি এবং ২৯১ স্কোর নিয়ে দ্বিতীয় পাকিস্তানের লাহোর। ব্রাজিলে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ৩৮ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে বাসের টায়ার বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ভারতের দিয়ে ১১৮ রানের লক্ষ্য তাড়ায় টাইগ্রেসরা মাত্র ৭৬ রানে গুটিয়ে যায়। ৪১ রানের জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা।